তো গুড মর্নিং বন্ধুরা, দেখো আমি সকাল সকাল কি নিয়ে এসেছি। এটা হচ্ছে কি সকালের ব্রেকফাস্ট তৈরি করছি। সকালের ব্রেকফাস্টে আজকে তৈরি করছি হচ্ছে আলু পরোটা। তো দেখো আলু পরোটা বানানোর জন্য আমি এখানে ময়দা না আটা মেখেছি। আটাটাকে সামান্য নুন আর জল দিয়ে মেখে নিয়েছি, মেখে এরকম আমি বাটির মতো করে নিয়েছি। আর এখানে রয়েছে আলু, এর মধ্যে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ধনে জিরের গুঁড়ো ভাজা দিয়ে আমি আলুটাকে নুন দিয়ে মেখে নিয়েছি, সেদ্ধ করে এই যে মেখে নিয়েছি। এইবার এই বাটির মধ্যে আমি এই পুরটাকে দেব, দিয়ে এর উপরে একটু আটা ছড়িয়ে দিয়ে এটাকে আমি বন্ধ করে দেবো। এইভাবে আমি বন্ধ করে দেব। তারপর এমন একটা ডো তৈরি করে নেবো। আমি একদিন পুরো আলু পরোটাটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে জাস্ট আমার রেডি হয়ে গেছে অর্ধেকটা। এবার এটাকে আমি হালকা করে বেলে নেব। এটা খুব হালকা হাতে বেলতে হবে, বেশি জোরে বেললে এটা ফেটে যেতে পারে। দেখো এটা খুব হালকা হাতে আমি বেলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি পরোটাটাকে এরকম করে বেলে নিয়েছি। পরোটা আমার বেলা হয়ে গেছে, একটা আমি বেলে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। এভাবে সবগুলো বেলে নেব। আর আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, এটাতে আমি একটা ভেজে নেব। তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এটাকে আমি প্রথমে শুকনোতে ফ্রাই করব, তারপরে তেল দেব। তো দেখো বন্ধুরা, এক সাইডটা ফ্রাই হয়ে গেছে, এক সাইডটা দিলাম। আমি প্রথমে কম তেলে ভাজার জন্য প্রথমে আমি শুকনো এটাকে রুটির মতো করে শুকনো ভেজে নেব, তারপরে তেল দেবো। তাহলে তেলটা কম লাগে, আর তেল কম খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো। তো এই পাশটা ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার দু পিটি হয়ে গেছে, শুকনোতে ফ্রাই করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দেবো তেল। কেউ চাইলে এটাকে ডুবো তেলেও ফ্রাই করতে পারে, আমি কিন্তু তেল কম দেওয়ার জন্য আমি প্রথমে শুকনোতে ভেজে নিলাম, তাহলে তেলটা কম লাগে। আমি রিফাইন্ড তেল দিয়ে এটা ভাজছি। তো দেখো আমার আলু পরোটাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই পিঠটা হয়ে গেছে, এই পিঠটা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। পরোটা আমার পুরো রেডি হয়ে গেছে। এভাবে আমি সবগুলোকে ভেজে দেবো। তো দেখো বন্ধুরা, আমি একটা থালা নিয়ে নিয়েছি, আমার আলু পরোটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে সাজিয়ে দেবো। এই নিয়ে নিলাম দুটো আলু পরোটা। কিন্তু একদম কম তেলে ফ্রাই করেছি, তোমরা দেখেছো। এর সাথে নিয়ে নিয়েছি আচার, এটা আমের আচার আর লঙ্কার আচার মিক্স করা আছে, এই যে। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো সস। সস আর আচার দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আমার বর ওই স্যালাড খাবে, স্যালাডের আছে মূলো, এই মূলো দিয়ে দিয়েছি। তো দেখো এগুলো দিয়ে আলু পরোটাটা খাবে, এর সাথে বাটার লাগিয়ে খেলেও খুব ভালো লাগে। কিন্তু যেহেতু কোলেস্টেরল আছে, তো বাটারটা আমি দিচ্ছি না তার জন্য। তো চলো খেয়ে দেখো কেমন হয়েছে। না দেখো, খেয়ে দেখো কেমন হয়েছে। দেখো ব্রেকফাস্ট গুছিয়ে রেডি করে দিয়েছি। কেমনি হয়েছে খেতে? আচার আর সস দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে। অনেকে আলুর দম দিয়েও খায়, আলুর দম দিয়ে খেতেও ভালো লাগে। ভালো হয়েছে। তো চলো, রোববারের সকালের ব্রেকফাস্ট পুরো জমে ক্ষীর হয়ে গেছে। একদম অল্প তেলে শ্যালো ফ্রাই করে ভেজেছি আলু পরোটাটা। তো চলো, ইয়াম্মি টেস্টি আলু পরোটা। আমরা ব্রেকফাস্টটা সেরে নিই।